পাল্লা হবে, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে হাসরের ময়দানে। কে যেন ডেকে বলবেন, নবী গো, যে উম্মতের ব্যথায় এত ব্যথিত, আজকে আপনার সেই উম্মত তো জাহান্নামে যাচ্ছে। আমার নবী পাগল পাগল হয়ে যাবেন, যে দেখবেন একই অবস্থা, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। নবীজি পাঞ্জাবি মোবারকের পকেট থেকে এক টুকরা কাগজ এই নেকির পাল্লায় ছেড়ে দিলে নেকির পাল্লা ঠিকই আবার ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো, মাপের খবর কি? গাইয়া লাভ কি? মাপে হয় একটা, আপনার বন্ধু করে দেয় আরেকটা। আমার আল্লাহ বলবেন, আমার বন্ধুকে আজকের ময়দানে খেলতে দে। কেমন বন্ধুর ভালোবাসায় এত কিছু করেছি, কোন বন্ধুর ভালোবাসায় কোন কায়নাত সাজাইছি, আজকের ময়দানে সবাইকে দেখানোর জন্য আমি মিজানের পাল্লা বসাইছি। আমার বন্ধু আজকে মিজানের পাল্লা দিয়ে খেলবে, সবাই দেখবে নেকির পাল্লা হালকা ছিল, ভারী করে দিবে। এবার মাপতে থাকো। ফেরেশতারা বলবে, আর মাপ দিয়া লাভ কি? আপনার বন্ধু তো ওনার পাল্লা হালকা হইলেই উম্মতের পক্ষে পাল্লা ভারী করে দেয়। ও প্রভু, আর মাপামাপি করে দরকার কি? আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, মাপ দে রে, আমার বন্ধু আজকের ময়দানে খেলা দেখাইতে থাকবে। রে ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আজকের ময়দানে আমার বন্ধু যা করে খুশি হয়, সবকিছু করার অনুমতি আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে দিলাম। আজকে সেই নবীর উম্মত আমরা এই ময়দানে বসে আছি। নবীর খেলা আখিরাতে, আমাদের খেলা হবে দুনিয়াতে। সেই খেলাটাই হবে আমরা ধৈর্যের সহিত নবীর ভালোবাসায় বসে আছি, বসে থাকবো, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো। আসুন আমি আমার আলোচনায় যাচ্ছি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক আমাকে দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় যাই। তার আগে মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা রমজান মাসে, বরকতময় মাসে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে জিনজিল দিয়ে আবদ্ধ করে রাখছেন। শুধু রহমত আর বরকত, মাগফিরাত, এরকম বরকতপূর্ণ মাসে যে আল্লাহ আমাদেরকে ধৈর্যের সহিত এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন, কোরআন হাদিসের আলোচনা শুনে নবীর পক্ষ পূজার জন্য কবুল করলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলের কষ্টের বিনিময়। আসলে রমজান মাসে মাহফিল কষ্ট, এমনি তো সারাদিন না খায়া রোজা, আবার তারাবি পড়তে হয়। কি তারাবি চট্টগ্রাম পড়েনি? কত রাকাত পড়েন? এত কষ্ট সারাদিন না খায়া রোজা, তারাবি একটু কম হইলে হইতো না? কিন্তু কত রাকাত দিলেন? 20 রাকাত। কেন ভাই এত লম্বা নামাজ দিলেন আমাদের জন্য? এমনি তো না খায়া রোজা কষ্ট, আবার 20 রাকাত তারাবি। এক বেচারা জীবনের প্রথম তারাবি নামাজে গেছে, রোজার প্রথম দিন, জীবনে কোনোদিন নামাজে যায় না। আমাদের এলাকায় রমজান আইলে খুব ইজ্জত দেয় লোক, নামাজ টামাজ একবারে কয়, মাঠে যাইয়া কানে ধরছে, জীবনে আর নামাজ আইতে না। তাও নামাজ পড়ছিলাম না, আজকাইছি এক ওয়াক্তে 36 রাকাত। আসলে কি এক ওয়াক্তে নামাজ 36 রাকাত? এই নামাজ শিখানোর জন্য প্রথম ওয়াক্ত আমাদের ফজর। ফজরের নামাজ কয় রাকাত বলুন? আমরা যেন ভয় না পাই। কি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? ও বাবা সুন্নিয়াতের যুবকেরা, তোমরা নামাজ পড়ো, যেন ওয়াহাবিরা আমাদেরকে এই ধাক্কা না দিতে পারে। সুন্নিরা তো নামাজ পড়ে না। আমাদের এলাকায় এই ওয়াজটা করে অনেক বক্তারা গিয়ে কই সুন্নিরা সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ে দেখিয়ে দেব, আমরা শুধু নামের সুন্নি নয়, আমরা কামেও সুন্নি। বলুন মারহাবা। নামাজ পড়া দরকার আছে কিনা বলুন? নামাজ এক ওয়াক্ত 37 রাকাত পড়া বিরক্ত হয়ে গেছে। আসলে এক ওয়াক্ত জীবনে আর পড়ে নাই তো 37 হলে বিরক্ত হওয়ার কথা। আমরা সেই বিরক্ত নয়। আল্লাহ এই নবীর উম্মতের প্রথম ওয়াক্ত দিয়েছেন ফজর। বলুন ফজরের নামাজ কয় রাকাত? আর জোরে বলুন। এই 4 রাকাত যে পড়বেন, নবী চিনছেননি? নবী না চিন্না 4 রাকাত পড়লে কোনো লাভ? নবী চিনাদের জন্য আল্লাহ সিস্টেম করেছে, কত সুন্দর সিস্টেম। 4 রাকাত ফজর নামাজ পড়বেন, বলুন তো 4 রাকাত কি কিভাবে পড়বেন বলুন? 2 রাকাত, 2 রাকাত আগে সুন্নাত না ফরজ? মারহাবা বলুন। এই সিস্টেমটা কেন করা হলো? একটাই উদ্দেশ্য, যেই নবীর স্মরণে আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া হয়েছে, সকল নামাজের শুরু নামাজ নবীর সুন্নাত। এটাই প্রমাণ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে কোনো ইবাদত আসতো না যদি আমার নবী না। সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদ। এই ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করতে গেলে দরজা হলো আমার নবী। যেমন হুজুর বলেছেন, ওমর ভাই বলেছেন, হযরত আলী হলো নবীর ইলমের গোডাউনের দরজা। আর আল্লাহ বলেন আমার ইবাদতের গোডাউনের দরজা হলো নবী মুহাম্মদ। এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় দাবিটা ছিল, কষ্ট যখন করতেছেন, এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিরে যদি একদিন স্বপ্নে দেখা যায়, এই টার্গেটে কি আপনারা একমত আছেন? আমরা এই 2 টার্গেটের উপর আমরা আগে বাড়বো। প্রথম টার্গেট কষ্টের বিনিময় জীবনের গুনাহগুলো মাপ চাই। দ্বিতীয় টার্গেট নবীজিরে স্বপ্ন দেখতে চাই। এই টার্গেট নিয়ে কিছু সময় আপনারা কি দিতে রাজি আছেন? আপনারা কে কে রাজি? একটু হাত তুলে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, মদিনাওয়ালা কবুল করো। আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এই পর্যন্ত ধৈর্যের সহিত বসে আছি। আসুন আমার আলোচনার দিক শুরু হোক। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে একটা ঘোষণা হয়েছে। সেই ঘোষণাটা কি? আপনারা যারা আখিরি নবীর উম্মত হবেন, আপনাদেরকে আগাম জামিন দিয়ে দিয়েছে। জামিন। কোন ব্যক্তি আছে যারা বড় বড় রাজনীতিবিদ, সম্মানী ব্যক্তিত্ব, তাদের যদি কেস হয়, দেখবেন ব্যক্তিরা কোর্টে যাওয়ার আগেই কোর্ট তার জামিন বাড়ি পাঠায়। জামিন
বাড়ি পাঠায় নেই কেন? সেই সম্মানী ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগতে কোরআনের দৃষ্টিতে, কোরআনের ভাষায়, কোরআনের ঘোষণায় আল্লাহর সৃষ্টি জগতে আমরা হলাম সবচেয়ে সম্মানী, যারা আমরা আখেরি নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। আমাদের মর্যাদার ঘোষণা তো আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়েছেন। এর মধ্য থেকে যারা আমার নাইবে নবী, আলেম ওলামা, তাদের মর্যাদার ঘোষণা রাসূল দিয়েছেন। ওলামা ও উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা নাইবে নবী, তাদের মর্যাদা হবে বনি ইসরাইলের সম্মানিত পয়গম্বরদের মধ্যে। যেই একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে হাঁটার বরকতে আশেপাশে কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। এই নাইবে নবীর ইজ্জত আমাদের দেওয়া দরকার আছে কিনা বলো? নবীজি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এই ওয়াজ শুনেছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আমার নবী মেরাজের সফরে 6 নাম্বার আকাশে নবীর সাথে সাক্ষাতে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা কি ওয়াজ করেছেন আপনার উম্মতের ওলামাগণের মর্যাদা বনি ইসরাইল বংশের পয়গম্বরদের মতো হবে? রাসূল বলেন হ্যাঁ বলছি তো। হুজুর আপনার কথা সত্য, কিন্তু জিনিসটা বুঝে আসে না। বোঝার জন্য প্রশ্ন করতে পারে, বুঝে আসে না। বলো কি বুঝে আসে না? হুজুর তারা হবে উম্মত আর আমরা হলাম নবী রাসূল, আমাদের মর্যাদা তাদের কিভাবে আমাদের সমান হবে, আমাদের মতো হবে, এটা কিভাবে বুঝে আসে না। রাসূল বলেন তুমি কি বুঝতে চাও? আমার উম্মতের সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম বলেন নবী গো আমার টেনশনটা দূর হয়ে যাবে যদি এটা ক্লিয়ার করতে পারি। একটু বোঝার জন্য কি করতে পারেন? রাসূল বলেন আমার উম্মতকে তোমার সামনে হাজির করে দেই, তুমি কথা বলো। ইয়া রাসূলুল্লাহ 6 নাম্বার আকাশে উম্মত কোথা থেকে আনবেন? আমার নবী 6 নাম্বার আকাশ থেকে রূহের জগতে হাত বাড়িয়ে ডাকতেছেন, ইয়া গাজালি, ইয়া গাজালি, ইয়া গাজালি। ইমাম গাজালি সাহেব রূহের জগৎ থেকে নবীজির ডাকে এসে 6 নাম্বার আকাশে হাজির হয়ে গেছে। এই নবীর উম্মতের ক্ষমতা কে দিয়েছে বলো? ইজ্জত সম্মান কে দিয়েছে? বিদায় তো আগাম জামিনের ব্যবস্থাও করেছে। এই নবীর উম্মত হইয়া যারা দুনিয়ায় আসে নাই 500 বছর পরে আসবে, যদি নবীর উম্মতের খাতায় নাম লাগাইতে পারে সেও জামিন পাওয়া যাবে, আগাম জামিন। আসে নাই আসবে তারাও ইমাম গাজ্জালি সাহেব হাজির হয়ে গেছে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকছেন? কেন হুজুর? আমি আসছি তো ওই যে বনি ইসরাইলের সম্মানিত পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তোমাকে কথা বলতে হবে। হুজুর আপনি মুসা নবী? ও আচ্ছা আচ্ছা। বাবা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম জিগায়, কারণ ছোট বাচ্চা পাইলে তো আমরা বন্ধু বাচ্চা পাইলেও তো জিগাই তোমার নাম কি, এরকম জিগায় না? তোমার নাম কি বাবা? গাজ্জালি সাহেব বলতেছে আমার নাম জিগাইছেন? আমার নাম তো গাজ্জালি। আর বাবার নাম কি? দাদার নাম তো আপনি জানেন না, দাদার নাম সেই। দাদার বাবার নাম কি কই জানেন? দাদার বাবার নাম এই, দাদার দাদার নাম সেই, এইভাবে 14 সিঁড়ির নাম কইতাছে গাজ্জালি সাহেব। মুসা আলাইহিস সালাম তো একটু রাগী ছিলেন, উনি তো ধমক মারছে। গাজ্জালি সাহেব আপনি থামেন, সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম সেটআপ মারছে, গাজ্জালি সাহেব ডবল সেটআপ মারছে। কে বাবা আমারে থামাইলেন কেন? গাজ্জালি সাহেব কইতে আমারে থামাইলেন কেন? তোমারে থামাইছি বাবা শোনো, তোমারে জিজ্ঞাসি তোমার নাম কি? বললেই হয় আমার নাম গাজ্জালি। একটা জিজ্ঞাসি একটা উত্তর দিলেই তো হয়। তোমার জিজ্ঞাসলাম নাম কি একটা কথা, আর তুমি শুরু করছো 14 সিঁড়ির নাম, নিজের নাম, বাবার নাম, দাদার নাম। আমি তো তোমাকে এতগুলো জিজ্ঞাই নাই, এই জন্য তোমারে থামাইছি। হুজুর এই জন্য থামাইছেন, ধমক মারছেন। আর আমিও আপনারে ধমক দিচ্ছি কি লিখে জানেন? আমি বান্দা, আপনিও বান্দা, আল্লাহর সৃষ্টি আপনি, আমিও সৃষ্টি। কিন্তু আমরা দুইজনের কথা বলতে গিয়ে একটা কথার জায়গায় দুইটা বেশি কোয়াতে আপনি রাগ হয়ে আমারে ধমক মারলেন। আচ্ছা আপনাকে যে আল্লাহ একদিন জিজ্ঞাসিল আমার দিলকা
বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? একটাই তো জিজ্ঞেসি, আপনি একটা বললেই পারতেন। কলা ইয়া আসয়, আপনি কয়টা কইছিলেন? এবার মূসা আলাইহিস সালাম একবার আমার নবীর দিকে চায়, আবার গাছালির দিকে চায়। নবী গো, হ্যাঁ কয় কি? আমার নবী কয় কি মিশা কইছে? কয় না তো। কয় হ্যাঁ এই সময় আসিল কই? এইভাবে ক্ষমতা এই নবীর উম্মতকে কে দিছে বলো? কার খাতিরে পাইছেন? এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? তাইলে রমজান পাইবেন, শবে কদর পাইবেন, শবে বরাত পাইবেন, মেরাজ পাইবেন, সব পাইবেন যদি নবীরে চিনেন। সবগুলো সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদ। মক্কা মদিনা ঝগড়া লাগে, মদিনা কয় মক্কার সাথে ঝগড়ায়, মক্কা গর্ব করে বলছে ও মদিনা আমারে চিনোস? আমি মক্কা, কত দামি আমি। মদিনা জিগাই এত দাম তোর কি দিয়া? এর পাঁচটা আমার মধ্যে জমজম, তোর মদিনায় নাই। আমার মধ্যে সাফা মারওয়া, মদিনায় নাই। মিনা মুজদালিফা আরাফা, মদিনায় নাই। এমনকি খানায়ে কাবা আমার বুকে মক্কায়, তোর মদিনায় নাই। এবার মদিনা ডাকে, মক্কা জমজম লইয়া বাহাদুরি করিস না, সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফা লইয়া বাহাদুরি করিস না, খানায়ে কাবা লইয়া তাকাব্বুরি করিস না। আমি মদিনার দিকে তাকাইয়া দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে রে। এই নবীর সৃষ্টি না হইলে তোর খানায়ে কাবাও হইতো না। এই নবী মদিনার মাটিতে শোয়ার কারণে বলুন মদিনার দাম বাড়ছে না কমছে? নবী যে মাটিতে শুয়েছেন ওই রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আমার আল্লাহর আরশের চাইতেও বেশি হইয়া যায়। আজকে সেই নবীর পক্ষে যদি আমরা যাইতে পারি আমাদের দাম বাড়বে না কেন? এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন নবী গো, কয় কি? ঠিকই তো কইতেছে। আপনারে একটা জিজ্ঞেসি, একটা বললেই পারতেন, আপনি কি বলছেন? এটা লাঠি ধাক্কা দিয়ে দাঁড়াই, রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার করি, শত্রুরা আসলে এটা লাঠি হাত করি, ছাগলদের পাতা বাইরে খাওয়াই, মাটির গাইরা দিলে ফলের গাছ হয়। আপনাদের কি এতটা জিজ্ঞেসে? মুসা আলাইহিস সালাম গো বাবা দমকাইস না। নবী গো বুঝে আইছে আপনার উম্মতের কি অবস্থা। নবী আপনি থামান থামান। নবী ইমাম গাজ্জালি সাহেবের পিঠে থাপ্পড় দিয়ে বলছিলেন। ইমাম গাজ্জালি সাহেবের মা বলেন, যেদিন আমার গাজ্জালি দুনিয়াতে আসছে, ঘটনা রোহের জগতে দুনিয়াতে আসার পর রাত্রের বেলা আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে নূরের রশ্মি বাহির হইল। কি হলো কি হলো ভালো করে চেক করে দেখি রূহের জগতে আমার নবীর হাতে 5 আঙ্গুল মোবারকের থাপ্পড়ের দাগ এখনো গাজ্জালির পিঠের মধ্যে আছে। সেই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? নবী উম্মতের ইজ্জত বাড়ানোর জন্য সব জায়গায় উম্মতের পক্ষে আমার নবী কাজ করেছে। দুনিয়ার জমিনে এসে নবী উম্মতের শান্তির জন্য, উম্মতের মুক্তির জন্য আমার নবী কষ্ট করেছে। নবীর জীবনী মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবীর জীবনটা উম্মতের জন্য কত কষ্ট হয়েছে। মা আয়েশা বলেন, আমার নবী কোনদিন রাত্র ভরে ঘুমায় না, একটু সময় ঘুমাইয়া বাকি সময় উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদেন। গভীর রাতে কাঁদতেছে রাসূল প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ এইভাবে কেন কাঁদতেছেন নবী গো? কি ব্যথা কি দুঃখ এত কান্না আপনার দেখা যায়? চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। হুজুর প্রশ্ন করব, বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আপনার কি আজকে মায়ের কথা মনে হয়ে গেছে সেই জন্য বুঝি কাঁদতেছেন? আমার নবী কাঁদে, আয়েশা রে না না আমি মায়ের জন্য কাঁদি না। হুজুর তাহলে বুঝেছি
বাবার কথা বুঝি মনে হয়েছে জীবনে কোনোদিন বাবার চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই, বাবার বলে ওঠেন নাই। আজকে রাত্রে বাবার কথা মনে হয়েছে, বাবার জন্য কান্দেন। আমার নবী বলে নাই সারে না না, বাবার জন্য কান্দি না। হুজুর কেন কান্দেন আমি জানতে চাই। শোনো রে, কোন ব্যথায় আমি কান্দি, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কান্দি রে আশায় আমার গুনাহগার উম্মতের জন্য। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত নবীনে, হাসর দিনে উম্মত নবীনে, যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। কেন এই নবীর উম্মতের আগাম জামিন দিবে না? কেন এই নবীর উম্মতের একটু ইবাদতের বিনিময় মাপ দিবে না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখিয়েছি আমার নবী উম্মতের জন্য উম্মতের মায়ায় নবী কি করেছে। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে আমি আয়েশার পাশে যাইয়া অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তন মালিশ করি। নাকি আমরা দেশের পুরুষের মতো কন্যায় আটটাইয়া তৈরি দাঁড়াই থাকবো? নবীর অনুমতি ছাড়া নবীর গায়ে হাত দেওয়া জিবরাইল পর্যন্ত পারে না। আয়েশা বলেন, আমার নবীর অনুমতি চাইলাম, অনুমতি পাইয়া তল মালিশ করার জন্য কাছে যাইয়া বসেছি। নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দেখি গো, এত সুন্দর এই দুই নয়নে আর কোনোদিন দেখি না। আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দেখি, এত সুন্দর চেহারা চোখ ফিরাইতে মন চায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ চামড়ার ভিতরে গর্ত হয়ে গেছে। প্রশ্ন করে বসেছে, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলো কিসের? আপনার কি ছোট সময় কোনো ব্যথা পেয়েছিলেন? আমার নবী মাথা জাহি দেয়, আয়েশা রে না না, সেই ব্যথার দাগ নয় হুজুর, খালি পাঁচরা বসন্ত হয়েছিল এরকম দাগ দেখা যায়। না না, বসন্তের দাগ নয় হুজুর, এই দাগগুলো সুন্দর চেহারাই কোত্থেকে আসলো জানতে চাই। আমার নবী কাল বেয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মোবারক মা আয়েশার দিকে ঘুরাইয়া কান্দে, আয়েশা রে এই দাগের কথা জিজ্ঞাস না, আমার কলিজা মানে না। আয়েশা রে এই দাগগুলি বসন্তের দাগ নয়, ছোট কালের আঘাতের দাগ নয়, এ দাগগুলো হলো রে আয়েশা তাইফের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। এরে বাবা যুবকেরা, যারা আজকে নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করেছো, কে তোমরা সেই যুবক? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া থাকবে। এই বয়সের যুবকেরা নবীরে পাথর মারছে, সেই বয়সের যুবকেরা মাদার বিবির হাতে নবীর ভালোবাসার বাগান সাজাইছে। আল্লাহু আকবার। কে গো এই সন্তানের মা হয়েছ? কে এই সন্তানের বাবা হয়েছ? তোমার কলিজার টুকরা সন্তানেরা নবীর প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তাদেরকে হায়াত দেয়। সকলে বলে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলি কি
তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। ও আয়েশা, নবী গো, এই দাগগুলি যদি আঘাতের দাগ হয়, মায়ের দাগ হয়, আমি দেখলেই আমার কষ্ট হবে গো নবী। আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়, আমি আর কষ্ট পাবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রে, না না, এই কথাটা আর কোনোদিন বলবি না রে, এই মায়ের দাগ আমি দোয়া করে পরিষ্কার করবো না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, অর্ধ হাত নিচে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার চার পেটে, মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হবে, জিহ্বা পায়ের নিচে চলে যাবে, মাটির তামা হয়ে যাবে। আমার উম্মতেরা রে, ওই বিপদের মাঠে নবী কই বলে কাঁদতে শুরু করবে। আমার উম্মতের কান্না শোনার মতো আমি রাসূল ছাড়া কেউ থাকবে না। আমি আমার উম্মতের বিপদের মুহূর্তে এই পাথরের আঘাতের দাগগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া কাঁদবো। প্রভু গো, আমার উম্মতের কান্না আমি সইতে পারি না, আর কিছুই যদি তোমার কাছে কবুল না হয়, আমার তাইবের জমিনের পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। বন্ধু গো, আমি যে তোমাকে কত ভালোবাসি গো বন্ধু, তোমার ভালোবাসার প্রমাণ তুমি নিয়ে যাও। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ তুমি যখন উম্মতের জন্য রেখে দিলা গো বন্ধু, যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে গো বন্ধু, তাদেরকে আমি আল্লাহ সহজেই মাফ করে দিব, মাফ করে দিব। আগাম জামিনের ঘোষণাও দিয়েছেন। সেই ঘোষণাটা কি? কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক নবীজিকে ডাইকে বলেন, নবী গো, আমার বান্দারা, অর্থাৎ আমাদের কথা বলতেছে, আমার বান্দারা কি গুনাহ করছে, অপরাধ করছে, তারা কি আমারে ভয় পাইতেছে? ও নবী, আপনি জানাইয়া দেন, আমরা গুনাহ করলে আমরারে কয় না, নবীর কাছে কয়। আর অন্য নবী রাসূল পর্যন্ত একটু বেশ কম চললে আল্লাহ পাক ধমক মারতেন। মুসা আলাইহিস সালাম তো পাহাড়ে গেছে কিতাব আনতে, জুতা পায়ে দিয়ে, খুশি তো কিতাব পাইব, খুশিতে জুতা পায়ে দিয়ে ঢুকছে। আল্লাহ পাক ধমক মাইরা বলছে, কোরআন শরীফ পাগলা না। জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য লোকেরা আসতেছে, উনি দৌড়ে রওনা হলেন বাঁচার জন্য। দেখে চারদিকে মানুষ, কই যাবে? একটা গাছের কাছে গিয়ে বলছে, ও গাছ, আমাদের চিনোস? আমি আল্লাহর নবী জাকারিয়া, মানুষ আমাদের মারতে আইতেছে, আমার একটু আশ্রয় দিয়ে তোর ভিতরে আমি লুকাইয়া থাকি, জীবনটা বাইচা যাইব। গাছ কয়, হায় হায়, আপনি আল্লাহর নবী, আপনাকে তো বাঁচাইতেই হবে। গাছ মাঝখানে বাইরা গেছে, জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকছে বাঁচার জন্য। বলুন, বাঁচাইবার মালিক কে? আরো জোরে কোন? কিন্তু গাছ তো মাঝখানে ফাটছে, জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকছে। কোত্থেকে? মুরব্বি আসলে একজন মুরব্বি, ইবলিস মুরব্বি আয়েশা পিছনে পাগড়ির মাথায় ধরে রাখছে, ভিতরে ঢুকছে একটুখানি রুমাল, মতান্তরে পাগড়ির কোনা বাহিরে। লোকেরা আইছে, গাছের কাছে আইলো, জাকারিয়া গেল কই? মুরব্বি আয়া কয়, আমি মুরব্বির কথা তোমরা মানো? মুরব্বির কথা মানো? জাকারিয়া এটার ভিতরে, এই যে দেখো প্রমাণ। লোকেরা কয়, ঠিকই তো, এই যে তো মাথায় ছিল, এখন কি করতে হবে? গাছের ভিতরে তাকে তো আমার আঘাত করে মারতে হবে। তোমরা একটা কাজ করো, তারে মারার ফাইসালা আমি করতেছি। এই কিন্তু করাত বাইরে, আমি বিরাম দেশে করাত আছি না, এই করাত বাইরে গাছ কাটার করা। ইবলিস আইনার করাত দিল, তোমরা আমার সাথে আসো, তোমরা করাত দিব গাছ কাটার জন্য। ওই যে আমরা কিছু লোক এখানে থাকি, যদি ফাঁকে দিয়ে আবার বাইরে যা, ঠিক আছে, তোমরা কিছু লোক থাকো, কিছু লোক আমার সাথে আসো। মুরব্বি কইতেছে,
তখন আবার বইটা আমরা খালি খালি বয়ে থাকবো, আমরা কি ভালো লাগবো? ইবলিশ কয় তোমরা খালি খালি না, তোমরা একটা কাজ করো, আমি একটা প্যাকেট দিয়ে যাই, তোমরা খেলো। এই খেলাটা হলো তাস খেলা। তাস খেলার জন্য 19, 20, একটা কয় 80, আরেকটা কয় 8, এরকম কয় না? আমার একটা থুইয়াও কয় নাই। এই ঘাসের প্যাকেটটা কিন্তু ইবলিশ দিয়ে গেছে, তোরা খেলবে। ইবলিশ দিছে তাস, নবী দিয়া গেছে কোরআন। আপনারা কি কোরআন হাতে নিয়ে বসবেন নাকি তাস হাতে নিয়ে বসবেন? কেন নবীর পক্ষে আসবেন না? কেন নবীকে ভালোবাসবেন না? নবী 63 বছর জিন্দেগি নিজের সুখের জন্য একটা ফোঁটা চোখের পানি ছাড়ে নাই, সবগুলো চোখের পানি উম্মতের জন্য দিয়েছে। তাই এই সানে আমি গজল বানাইছি, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। বলো উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে পার, উম্মতের কান্দার নবী ভান্ডার, উম্মতের কান্দার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করি দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করি দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। এই দরুদি নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন তো? তাই বলতেছিলাম কেন থাকবেন না? নবী দেখেন আমাদের জন্যই সব, যত ফোঁটা চোখের পানি দিয়েছেন সবগুলো উম্মতের জন্য। বলতেছিলাম আমরা অপরাধ করলে আমরা ধমক দেয় না, নবীরে কয় নবী গো আমার বান্দারা গুনাহ করছে, ভুল করছে, অন্যায় করছে, তারা কি আমারে ভয় পাইতেছে? আপনি নবী বলে দেন গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। অন্যরা সুদা পরিমাণ বেশ কম করলে ধমক মেয়েরা কাঁপায় না। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে শয়তান করাতের ব্যবস্থা করে দিছে। প্রথম করাত দিয়া উপরে কাটছে, পরে মাঝখানে লাগাইছে। করাত কাটতে কাটতে করাতের দাঁত এসে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে লাগছে। জাকারিয়া গাছের ভিতর থেকে করাতের দাঁত লাগছে তো কষ্ট, ব্যথা, দুঃখ ও করে চিৎকার মারছে। আল্লাহ ভাই জাকারিয়া ও করলে যে আল্লাহ আমার মাথায় করাত লাগাইছে, আমারে ভাইরে লাগবো। তুই ও করলি কি লাগিয়া? ও করছি কষ্ট হয়, তোর করাত দিয়া ফাড়বো মাঝখানে, ও করতে পারবি না। তুই গাছের কাছে কেন কইলে বাঁচাইতো? আমারে দেখছিলে না? গাছের কি ক্ষমতা আছে বাঁচাইতে? আমার কাছে কইতি গাছের কাছে না কইয়া কি বলেন? আল্লাহ কি পারতো না? চারদিকে শত্রু, মাঝখানে আল্লাহ বাঁচাইতে পারতো না? বাঁচাইছে না হযরত ঈসা আলাইহিস সালামকে? আকাশে উঠায় রাখছে, মাঝখান থেকে উঠায় নিয়ে গেছে। এরা কই আইছিল গেল কই, ছিল নাই গেল কই? আল্লাহ কই এইটা তোরা বুঝতে না। এরপরে ঈসা আলাইহিস সালামের মতো এদের মতো ঈসা আলাইহিস সালামের চেহারায় একটা খ্রিস্টান ছিল, এটাও ঘরের ভিতরে ঢুকছে। মানুষ গিয়া কয় হে ওই তো এরা লোকেরাই এরা মেয়েরা হুতে দিয়েছে। আরে রাখে আল্লাহ হয় না বাঙালি, রাখে আল্লাহ মারে আল্লাহ। মাঝখান দিয়ে দুই টুকরা করে ফেলবে, ও করেছো একবার
শব্দ আমি শুনতে না পাই। আবার যদি উ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে জাকারিয়া, নবীর খাতা থেকে তোর নাম আমি কাইটা ফেলবো। করতে পারবে না, ধমক মারছি আমার আল্লাহ। কিন্তু কেমন নবীর উম্মত আমরা, কি আমাদের ভাগ্য, কি আমাদের নসিব, আল্লাহু আকবার, কি আমাদের কপাল, কি আমাদের বাজেট। আখিরি নবীর উম্মতেরা কপাল ভালো গো, নসিব ভালো গো। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করে কাঁদতেন। আমার নবী মেরাজের সফরে যায় চতুর্থ আকাশে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ। অনেক নবী রাসূল প্রত্যেক আকাশের মধ্যে পেয়েছেন, কথাবার্তা হয়েছেন। আমার নবী ইদ্রিস নবীকে পেয়ে আমার নবী প্রশ্ন করে বসলেন, ও ইদ্রিস, তোমার কপাল ভালো, তুমি ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, সুন্দর হুরবালাগুলো দেখে আসলা রে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর জবাব দেন, হুজুর, না না, আমার ভাগ্য বেশি ভালো না। কি বলো তুমি, জান্নাতে খাইলা, সশরীরে যাইলা, জান্নাতে দেখলা কত কিছু, তোমার ভাগ্য ভালো না, কি বলতে চাও? ইদ্রিস নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য গিয়েছিলাম, প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছিলাম, দেখি সবগুলি দরজা বন্ধ, খোলা পায় না। এমনকি দরজার উপরে বড় করে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আমার ভাগ্য ভালো হইতো, আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। তিনি রজনী কাঁদেন যিনি, তিনি রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে। বাবারা, আসল আলোচনা লম্বা হয়ে যাইতেছে, আমাদের কষ্ট হইতেছে না তো? আবার কালকে তো এখানে রাস্তার উপর এই প্যান্ডেল আর থাকবে, এই বাকি কালকে আর এখানে জ্বলবে, হয়তো 1 বছর পর হতে পারে। কিন্তু আমরা যদি কেউ কবরে চলে যাই, 1 বছর পর কি আর আসতে পারবো? এই সিস্টেম কি আছে? আমাদের এলাকায় নাই, আপনাদের চট্টগ্রাম আছে কিনা? আর যারা কবরে গেছে আর ফিরে যাওয়ার আগে কাজ সাইরা যায়, কি টার্গেট 2টা, গোনাগুলি মাপ আর জানি কি মাশাআল্লাহ মনে আছে, দেখা যায়। আর দ্বিতীয় টার্গেটটা কি? তাই বলতেছিলাম, আমরা ভাগ্যবান, ইদ্রিস নবীর ঘোষণাই আমরা ভাগ্যবান যারা আমরা আখিরি নবীর উম্মত। তাই আমাদের জন্য ঘোষণা কোরআন শরীফে আগাম জামিন। আল্লাহ বলতেছে, নবী গো, আপনার উম্মত অর্থাৎ আমার বান্দারা গুনাহ করছে, ভুল করছে, অপরাধ করছে, আমরা গুনাহগার, আমরারে কয় না, নবীজিরে ডাইকে কয়। এটা দেখবেন দুনিয়াতে একটা সিস্টেম আছে, কোন ভদ্রলোকের সন্তান, কোন ভালো লোকের সন্তান যদি রাস্তাঘাটে একটু ভুল বেয়াদবি করে, মুরব্বীরা তার উপর হাত তোলে না, কয় থাক, ভদ্রলোকের ছেলে ভুল করে ফেলছে, তারা কিছু কইেন না, বাবা তুমি বাড়ি যাও না, আমি তার বাবার কাছে গোপন, বিচারটা তারে কয় না, বাবার কাছে দেয়। আর সাধারণ পরিবারের কোন ছেলে যদি রাস্তাঘাটে ভুল বেয়াদবি করে, ঘুরে মাইয়া দেয়, আমরা বুঝি ভদ্রলোকের সন্তান, আল্লাহ আমরা অপরাধ করলেও বিচার করে না, নবীর কাছে কয়। আমরা কোন লোকের সন্তান বলুন? প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, নবীগণের নবী, আরশের নবী, কুল কায়নাতের নবী, সেই নবীর উম্মত আমরা। আমাদের দমক দিতে
কইরেই দিব। নবী গো আপনি বলে দেন তারা অন্যায় করলে করছে, তারা যেন এই গুনাহ টুনা লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় করে থাকে তাইলে আমি কি করব? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তারা জানে না কই কি করছে না করছে, আমি জানি। আমি সব গুনাহ জমাবো। কই কই গুনাহ করছেন আপনারা হিসাব দিতে পারবেন? আল্লাহ জানেনি, সব গুনাহ জমাইবো। আল্লাহ কইছে জমাইয়া কি করব? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি সব গুনাহ মাফ করে দিব। আমি মাফ করার মতো একজন গাফুরুর রহিম। আমি সব মাফ করে দিব। নবীর সাথে ফায়সালা আমরা না জানা না, গোপন চুক্তি জামিন হয়ে গেছে। খালি উম্মতের খাতায় নাম লেখাইবেন আর পার হইয়া যাইবেন। এখন উম্মত হইতে গেলে কিছু কাজ সামনে আছে, এটা করবেন নি না আবার ভাই যাবেন না। নবীজি রমজান মাস আসলে রমজানের চাঁদ উঠছে, জুমার নামাজের খুতবা দিতে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম পিছনে এসে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ মিম্বরে পাও রাখবেন, একটু রাখেন, একটু দাঁড়ান। কি ব্যাপার হুজুর? আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, যেটা বদদোয়া নিয়ে আসছি, আল্লাহর পক্ষ থেকে লানত। আপনি এই সার্টিফিকেটটার মধ্যে আমিন লাগাই দিবেন। আল্লাহর লানত, নবীজির আমিন। এটা পৃথিবীর কোন বাজেট, সংসদ, কোন জাতিসংঘ এটা কাটাকাটি করতে পারবো? আমার নবী চোখের পানি গুলো জর্জর করে ছেড়ে দিলেন। এটা কেমনে হবে রে জিবরাইল? যে উম্মতের জন্য রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে খানা খায় না, যে উম্মতের জন্য কত ব্যথায় আমার নবী ব্যথিত ছিলেন। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারে রে, বিনা দোষে বিনা অপরাধে নবীজিকে মারতে মারতে দুইখান দান দান মোবারক শহীদ করে ফেলেছে। আমার নবী চারটি ঘুরে ঘুরে দান দান মোবারকের ব্যথায় কান্দে। সাহাবীরা রে, ও সাহাবীরা তোরা কে কোথায় আছো? দেখো আমার দুইটা দান দান মোবারক ভেঙে ফেলেছে, রক্ত মোবারক জামা কাপড় লাল হয়ে গেছে। তারপরও চারদিক ঘেরাও করে ফেলেছে শত্রুরা পিছন দিক থেকে এসে। যে রাস্তাটা দিয়ে তারা পিছন দিক থেকে আসছিল নিজের চোখে দেখে আসছি। দাঁড়ায়া দাঁড়ায়া নবীর মায়ায় চোখের পানি ছেড়ে কাঁদছি। নবীর শত্রুরা এসে চারদিক ঘেরাও করে ফেলেছে। আমার নবী বলেন যেদিকে তাকাই শুধু শত্রুর হাতিয়ার, বন্ধু বলে কাউরে দেখি না। আমি যদি ডান দিকে তাকাইতাম আমার বাম দিক থেকে মারতে শুরু করে, বাম দিকে যদি তাকায় আমার ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে লাঠির আঘাতে এত গভীরে ঢুকেছে, মন কয় লোহার অংশ ধরে টান দিলে লোহার অংশ খুলবে না, কলিজা খুইলা যাবে। আমার নবী ব্যথায় ব্যথিত, মাথার চক্কর খাইয়া জ্ঞান হারা হইয়া উহুদ পাহাড়ের নিচে সমতল ভূমিতে একটু উঁচু জায়গাটার মধ্যে রাসূল পড়ে গেছে। তারপরেও চারদিক থেকে মারতে ছিল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। যারা হজ করতে গিয়েছেন দেখেছেন উহুদের জমিনের নিচের ঘটনা। যেই জায়গায় আমার নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছিল এখনো জায়গাটা আগের মতোই রয়েছে। আরব সরকার এটা পরিবর্তন করে নাই, সব জায়গার পরিবর্তন হয়েছে, এই জায়গাটা এখনো পরিবর্তন করে নাই। সেই জন্য হাজী সাহেবরা উহুদ পাহাড়ের নিচে যাইয়া নবীর মায়ায় কান্দে। মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এই সময় হযরতে জিবরাইল এসে এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীজিকে নিয়ে ডাকতেছে, এরে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি জিবরাইল আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। আজকে পাথর হইয়া আমার নবী চিনল গো, ও
উম্মত হইয়া নবী চিনলাম না। কত ধাক্কা ধাক্কি, কত বাড়াবাড়ি এই নবীকে নিয়ে। অথচ নবী কোনদিন কাউরে ধাক্কা দেয় নাই। 24টা ঘন্টা এই নবী উম্মতের কথাই কাছে। তোমার কি বুকটা কাঁপে না সেই নবীকে ধাক্কা দিয়ে কথা বলতে? তোমার কি লজ্জা করে না? দয়ার নবী মায়ার নবীকে ওই বিছানার মধ্যে জিবরাইল শুইয়া মাথার পাশে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবী পাকের জ্ঞান ফিরলে ডান দিক বাম দিক মাথা মোবারক ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন? বলুন। আমি জিবরাইল মাথার পাশে বসা। হুজুর, কি দুঃখ কি ব্যথা আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমি এখন পাহাড়ের উপরে আছি রে জিবরাইল। আমার উম্মতের কই, আমার সাহাবীদের অবস্থা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের খবর না জিগাইয়া আমি জিবরাইল অপেক্ষায় আছি। আপনার মাথা মোবারক ভেঙে গেছে, দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো নবী? আমি জিবরাইলের কাছে বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আমি জিবরাইলের কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে? মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি? আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না? জিবরাইল, ও জিবরাইল, আমার ব্যথা না পৌঁছাইয়া শোনো, আমার উম্মতের ব্যথার খবর দাও। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে গো আপনার আমার ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাগুলো মানা বলুন আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুচুকি। না মানিয়া আবু জাহেল, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুচুকি। না মানিয়া আবু জাহেল, এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুচুকি। আপনারা কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? আসুন, এই নবী খুতবা দিতে উঠছে এই রমজান শুরুতে। জিবরাইল আইসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, সিঁড়িতে পাও দেবেন না। আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। আপনি নবী আমিন লাগাইয়া দেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। জিবরাইল, এটা কেমন করে হয়? আমি উম্মতের জন্য সব শেষ করলাম, আজকে আল্লাহর পক্ষ থেকে লানত আর আমি আমিন লাগাবো? এরা তো জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা, আমি শুনি তারা কোন কিসিমের উম্মত। এবার জিবরাইল প্রথম অবস্থানটা তুলে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে বরকতপূর্ণ রমজান, আমরা জানি কোন মাসে আছি? বর্তমানে আমরা কোন মাসে আছি? জান্নাতের দরজা কি হয় না বাঙালি? জান্নাতের দরজা। আচ্ছা, রমজানে যদি জান্নাতের দরজা খোলা থাকে, আপনারা ফাইসালা দিবেন। সকাল 8:30টায় স্কুলের দরজা খুলে দিলেন। স্কুলের দরজাটা 8:30টায় কার জন্য খুললেন? সবাই বলুন। নাকি আজকে মাহফিলের শ্রোতাদের জন্য খুলছে? কার জন্য খুলছে? ছাত্রীদের জন্য। স্কুলের দরজা 8:30টায় ছাত্র ছাত্রীদের জন্য খোলা। রমজান মাসের চাঁদ উঠলে জান্নাতের দরজা কার জন্য খোলা? সেই রোজার কথাই এখন আসছে। এখন তো রোজা তো রায় না, ওপেন সিগারেট খায়। ওপেন জিগাইলে কয়, হুজুর আল্লাহরই ভয় করি না আর আপনারা ভয় করুন। কত বড় শের, আল্লাহরে ভয় করে না। আমাদের এলাকায় এক বেচারা খুব পাতাইরা মোটা। কি মোটা ও, পাতাইরা। হ্যাঁ, একদিন কইতেছে মৌলবীরা কয় মানুষ মরলে মাটির নিচে গেলে মাটিয়ে বলে চাপা দিব। আমি নিয়ত করছি ওইটা হাত এইভাবে ছড়াইয়া রাখবো, মাটির বাপের নি ক্ষমতা আছে আমার চাপা দিবা। কত বড় বেড়া। হ্যাঁ,
নাই, কয় মাটির বাপেরও ক্ষমতা নাই। আল্লাহ বলছে তোমরা এই নাফরমানি কথাগুলি বইল না, কারণ আমার আযাব ধরে না ধরলে বাবারে এত বড় মশলা তুমি হইও না, এত বড় কলম কিনে তোমার দেহটার মধ্যে ঢুকাইও না। তুমি আখেরি নবীর উম্মত, তোমার ইজ্জত আছে, তোমার সম্মান আছে। তোমার মতো একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবী আল্লাহর কসম ধ্বংস হবে না। তোমার মতো একজন উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজা বন্ধ হবে না। এই হাত ছড়াইয়া রাখছে, কই মাটির বাবারও ক্ষমতা নাই জমাইতো। আল্লাহ কই তরে আর সাতটাছি না। সন্ধ্যার দিকে বাড়ির যাইতে পারে নাই, জ্বর এসে গেছে। রাত্র সারা শরীরে বসন্ত গোড়া বাইরেছে। বসন্ত গোড়া ছিলেন তো নাই, বসন্ত কইমা গেছে। বসন্ত গোড়া বেরিয়েছে, সারা শরীরের গোড়া পাইকা গেছে। কবিরাজ আনছে গোড়া বাঁধা করতো, কবিরাজ ফু দেয়, গোড়া বাঁধাই তো আরো বাড়ে। আল্লাহ কই আমি বানাই, তুই ফুয়াইয়া কমাই পারবি? সব জিনিস কিন্তু ফুয়ে কমে না, কি কর? আপনার কোন জিনিস আছে ফু দিলে কমে, আর কোন আছে ফু দিলে বাড়ে। তারা মাটির চুলায়, লাকড়ির চুলায় রান্না করে, লাকড়ির চুলার আগুন নিভা গেলে আগুনটা ফু দিলে কি করে, চলে না নাকি নিবে? এটা চলে। আর ছোট ছোট কপি বাতির আগুন, বাতির আগুন যদি হারিকেনের আগুন যদি নিভাইতে চান, ফু দিলে কি হয়? কোন বাতি ফু দিলে নিবে, কোন আগুন আবার ফু দিলে চলে। এর খালি চলে। মাগো কি কবিরা জানছো গো মা, আমার তো খালি চলে। আল্লাহ কই তোরে আমি জ্বালাইছি, তুই না বলে এই কবরের মাটি করে জমাইতে পারতো না, দেখি তোরে জমাইতারি, কবর নিবার আগেই তোরে জমামু। এইভাবে বলে রাখবো মাটির বাপেরও ক্ষমতা নাই। সমস্ত শরীর গোড়া পয়সা গেছে পাইকা, গোস্ত বিছানার সাথে লাগা যায়। কলা গাছের পাতা বিছাইয়া পাতা শুয়ে রাখছে, গোস্তগুলি খুইলা যায়, দুর্গন্ধ। ভাই বোন গুলি ঘর ছাড়ছে, বাবাও ঘরে থাকে না, দুর্গন্ধ। শুধু একটা মানুষ আছে সর্বক্ষণ কাছে থাকে, দুর্গন্ধেও তাকে দূরে নিতে পারলো না। বলুন এই মানুষটাকে? আরেকটু আওয়াজ করে বলুন বাবারে। এই মারে কষ্ট দিয়ে নবীর ভালোবাসায় কিন্তু নবীর সুপারিশের আশা করতে নবী নিজে গর্ভধারিণী মাকে তো পায় নাই। খেদমতের জন্য তোমা হালিমাকে নবী কত খেদমত করেছে, শিক্ষা দিয়েছে। তোমাকে যদি এই পরিমাণ খেদমত করো আমি করতে পারি, তোমরা তোমাদের গর্ভধারিণী মার জন্য কি করবে? সবার কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে। আরাম করেন না, সচিব ওনার দেশ নাকি এখানে, তাই আরাম করবে কেন? আজকে আমি আপনার ওনার মেহমান না, আরাম করলে আমার লইয়া করতে হইব। কি একটা মানুষ দুর্গন্ধেও দূরে যাইতে পারলো না, এই মানুষটাকে আরো জোরে বলুন মা কাছে গভীর রাত্রে ডাকতেছে, মা মা গো আমার ভাই বোন গুলি কোথায়? তোমার ভাই বোন গুলি তোমার চাচার ঘরে থাকে। কই কেন বাবা? মা গো আমার মন বলে গো আমি বাঁচবো না, আমি মরে যাবো মা। বাবারে দেখি, ভাই বোন গুলি দেখি, ভাই বোন কোথায়? চাচার ঘরে। বাবা কোথায়? বাংলা ঘরে। মা গো তারা কেন চাচার ঘরে আর বাংলা ঘরে থাকে? এ বাবা তোমার শরীরের পচা দুর্গন্ধে তোমার ভাই বোন চাচার ঘরে থাকে, তোমার বাবা বাংলা ঘরে থাকে। ছেলেটা চোখের পানি ছেড়ে দেয়। মা গো ভাই বোন গুলি দুর্গন্ধে চাচার ঘরে গেল, বাবা দুর্গন্ধে বাংলা ঘরে গেল। মা গো তোমার নাকি কি দুর্গন্ধ লাগে? মা চোখের পানি ছেড়ে দিলেন। বাবা গো 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করেছি, প্রসব ব্যথায় 3 দিন জিহ্বা বাহির করে ঘন্টার পর ঘন্টা জ্ঞান হারা হয়েছি, বালতির পর বালতি রক্ত গরম হয়ে ঘরটা লাল লাল হয়েছে। ওই প্রসব ব্যথা করবে তার উপর ব্যথা যখন আমার মনে হয় তোমার শরীরের দুর্গন্ধ আমি মার নাকে লাগে না। দুইটা
হাত বুকের উপরে ফালাইছে, বুকের উপরে, বুক থেকে দুইটা হাত নিচে নামাইতে পারে না। মা ডাকতেছে, বাবা হঠাৎ করে তোর এই বিপদ কেন হলো? এবার ছেলেটা কয়, মা গো বিপদ কেন হলো যে? শোনো, আমি বন্ধুদের সাথে বসে আলোচনায় বসে বলছিলাম কবরে গেলে বলে মাটির চাপা দিব। আমি বলছিলাম দুইটা হাত এইভাবে ছড়াই রাখবো, মাটির বাপের ক্ষমতা নাই আমাদের জমাইবা। মা এই কারণে বুঝি আল্লাহ আমার উপর বিপদ দিছে, মাটির কবরে গিয়া হাত জমাবো কই? এখন তো দুইটা হাত বুকের থেকে নিচে নামাইতে পারি না, কষ্টগুলি পচে হাড্ডি বাহির হয়ে গেছে। তাহলে এই আল্লাহ এই ক্ষমতা কবরে গিয়া কোন সময় জমাইবো, দুনিয়াতে বুকের থেকে হাত নামাইবার ক্ষমতা নাই, এই ব্যবস্থা করার ক্ষমতা আমার আল্লাহর আছে নি? তাইলে তুমি রোজা রাখো না, এটাই তো তোমার জন্য লজ্জার কথা। তুমি আখিরি নবীর উম্মত, কেমন মাপ সুযোগ দিছে? আগেই তো বলছিলাম একটা রোজা খালি রাখছেন, ইফতার এখনো খান নাই। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা সারাদিন না খাই আমার বান্দারা রোজা রাখছে দেখছো? কিছু তো খায় না। জি আল্লাহ খাইতেছে না, মনে হয় আপনার কাছে কিছু চাইবো। দুনিয়া তো দেখেন আমাদের দেশে রাজনৈতিক ভাবে সরকারের কাছ থেকে কিছু আদায় করতে গেলে কত দাবি, হরতাল, অবরোধ, ধর্মঘট আদায় হলো না। আরেকটা ধর্মঘট আছে যেটা আমাদের দেশে কয় অনশন ধর্মঘট। অনশন খায় না, মানে দাবি না মানলে না খাইয়া মইরা যাবো, খাইতাম না। দেখছেন না ঢাকা প্রেস ক্লাবের সামনে বইরা থাকে, আমাদের চট্টগ্রামে হয়তো প্রেস ক্লাবের সামনে বইরা থাকে, খাইতাম না দাবি না মানলে। কিন্তু এরা মিথ্যাবাদী, কয় দাবি না মানলে খাইতাম না, দেখেন ফাঁকে ফাঁকে বাদাম খায়, আবার সিগারেটও খায়, আবার দেখছি পানির বোতল কাছে ধুয়ে হয়ে রয়েছে। আচ্ছা যারা সারাদিন রোজা রাখছেন কেউ কি ফাঁকে বাদাম খাইছেন? কেউ কি পানির বোতল আগে রাখছেন? সিগারেট খাইছেন একটা কেউ? খেলার অনুসরণের মধ্যেও ধর্মঘট, ধর্মঘট অনুসরণ, ধর্মঘটের মধ্যেও ভেজাল, দাবি আদায়ের মধ্যেও নেতা নেত্রীরা গিয়া কদ্দুর হানি ভুনি খাওয়াইয়া ওই জাঙ্গা দেখা যায় বলে এই পর্যন্তই শেষ। আর আল্লাহ বলেন, ফেরেশতারা রে না খাইয়া সারাদিন আমার বান্দারা রমজানের রোজা রাখলো, সারাটা দিন পার হয়ে গেল, একটা টান সিগারেট খায় না রে, একটা গ্লাস পানিও খায় না, বাদামও খায় না, কোন আশায় তারা না খাইয়া পড়ে রইল? ফেরেশতারা বলেন, নিশ্চয়ই তাদের কোনো দাবি দাওয়া আছে। ফেরেশতারা তোরা ঘোষণা করে দে, দাবির কথা বলতে হবে না, সর্বপ্রথম একটা রোজার বিনিময়ে আমি আল্লাহ তার সকল জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলবেন ওই গুনাহ ক্ষমা। পরের দিন ফেরেশতারা ডাকবে, আল্লাহ কালকে তো রোজার বিনিময়ে ক্ষমা করে দিলেন, আজকেও তো তারা রোজা রাখছে, আজকে কি দিবেন? আরে এত নেকি তুইবেন কই? এইবেলা কয় দেন না এত টাকা রাখবো কই? বলে হুজুর আমরা এত দেই কেন? দেওয়ার কারণ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি, আমরা হায়াত কি কমের মধ্যে মাইনা বেশি, আমরা কাজ কম মাইনা কি? এরা কাজ ছিল বেশি, মাইনা ছিল। এর মধ্যে জিন্নাতের হায়াত অনেক বেশি। পৃথিবীতে এখনো এমন জিন আছে যে জিন নবীজিরে দেখছে, কখনো আছে নবীজিরে দেখছে, এই জিন বাচ্চা আছে কখনো। একদিন নবীজির কাছে একজন বৃদ্ধা একবারে চামড়া টামড়া ঢিল গোলা হয়ে গেছে, নবীজির কাছে আইসা সালাম দিছে চিকন সুরে। রাসূল বলেন, সাহাবীরা যে পোড়াটা আসছে এটা তোমরা চিনো? এটা জিন। জিন? রাসূল বলেন, বাবা আপনি তো বহুত বয়স দেখা যায়, আপনার বয়স কত হবে আগে বলুন তো? ওই জিন বলতেছে, হুজুর আমার বয়সের হিসাব বলতে পারি না, তবে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল যখন মারামারি করে তখন আমি ভালো বুঝি। সুবহানাল্লাহ। কত হায়াত হেরাত দেখছেন নি? আর আমরা তো 50, 60, 70 হইলে কোন রকম নাতি নাত করে টিটকারি করে মস্কারি করে দাদা মৌতের সিঁড়ি বুঝি হারাই লাগছে। আমরা হায়াত কম, রোজগার করুন কম থেকে, এই জন্য কাজ কম মাইনা বেশি। কি কাজ কম মাইনা? রাসূল বলেন, বাবা তোমার
তোমার এত বয়স, আমার কাছে আসছো, কি তোমার আকাঙ্ক্ষা? জিন ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ছিল, আখিরি নবী দুনিয়াতে আসবে, আমি যদি আখিরি নবীর একটা নজর দেখতাম এবং আখিরি নবীর হাত ধরে যদি কালিমা পড়ে মুসলমান হইতাম। দরখাস্ত করেছিলাম, আল্লাহ কবুল করেছে, আমি আপনাকে দেখলাম, আপনার কাছে মুসলমান হতে চাই। যাই হোক, ওইদিকে আমার ওয়াজ না, ওয়াজ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি ছিল, কিন্তু আমাদের হায়াত কম, কিন্তু নেকির বেলা কি হয় না? নেকির বেলা এক রোজাতে সব মাফ, দ্বিতীয় রোজাতে ফেরেশতারা বলেন, আল্লাহ আজকে যে রোজা রাখবো, আজকে কি দিবেন? আল্লাহ কই, ফেরেশতারা তোমরা যখন আমার বন্ধুর উম্মতের পক্ষে দরখাস্ত করেছো, তোমরা শুনে রাখো, আজকে দ্বিতীয় রোজাটার বিনিময়ে কালকে যে পরিমাণ গুনাহগুলি মাফ করছিলাম, আজকে সেই গুনাহগুলো নেক দিয়া পাল্লাইয়া তাদের আমলনামায় লাগায় দিলাম। এই রোজাগুলি এত নেক রাখবেন কই? এত সুযোগ যেই নবী